আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটি ব্যাখ্যা করব। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কপোতাক্ষ নদ কবিতার ব্যাখ্যা। সতত হে নদ তুমি পর মোর মনে। কবি বলছেন, হে কপোতাক্ষ নদ, তুমি সবসময় আমার মনে জাগ্রত থাকো। তোমার কথা আমি সবসময় স্মরণ করি। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি একাকিত্বে বসে সবসময় কপোতাক্ষ নদের কথা ভাবেন। তিনি নির্জনে বসে এই নদের স্মৃতি মনে করেন। সতত যে মতিলক নিশার স্বপনে। কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কানে মায়া মন্ত্রে শোনায়। এই ধ্বনি তার হৃদয়কে শান্ত করে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। কবি বলছেন, এই ধ্বনি তার কানে মিষ্টি লাগে, যদিও তা এক ধরনের ভ্রান্তি বা মায়া মাত্র। এই ধ্বনি তাকে শান্তি দেয়। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। কবি বলছেন, তিনি অনেক দেশ অনেক নদী দেখেছেন, কিন্তু কোথাও তার স্নেহের তৃষ্ণা মেটেনি। কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? কবি প্রশ্ন করছেন, কোন নদীর জলে তার স্নেহের তৃষ্ণা মিটবে? তার মনের তৃষ্ণা শুধু কপোতাক্ষ নদের জলে মিটে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি কপোতাক্ষ নদকে তার জন্মভূমির স্তন থেকে প্রবাহিত দুগ্ধ স্রোতের মতো দেখেন। এই নদ তার হৃদয়কে তৃপ্ত করে। আর কি হে হবে দেখা যতদিন যাবে? কবি প্রশ্ন করছেন, তিনি আর কখনো এই নদকে দেখতে পাবেন কি না। দিন যত যায় তার এই আশঙ্কা বাড়ে। প্রজারূপে রাজারূপ সাগরের দিতে। কবি বলছেন, কপোতাক্ষ নদ সাগরে গিয়ে মিলিত হবে। যেমন প্রজা রাজাকে কর দেয়, নদীও সাগরকে জলরূপ কর দেবে। বাড়িরূপ কর তুমি এই মিনতি গাবে। কবি নদীকে অনুরোধ করছেন, সে যেন সাগরে গিয়ে মিলিত হওয়ার আগে বঙ্গদেশের মানুষের কানে তার নাম পৌঁছে দেয়। বঙ্গজনের কানে শখে সখারিতে। কবি বলছেন, কপোতাক্ষ নদ যেন বঙ্গদেশের মানুষের কানে তার নাম পৌঁছে দেয়, বন্ধুর মতো স্নেহের সাথে। নাম তার এ প্রবাসী মজি প্রেম ভাবে। কবি প্রবাসে বসে কপোতাক্ষ নদের নাম স্মরণ করেন এবং প্রেমের আবেগে মগ্ন হন। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। কবি আশা প্রকাশ করেন, কপোতাক্ষ নদের নাম বঙ্গদেশের সঙ্গীতে চিরস্মরণীয় হয়ে থাকবে।